এই আমাদের এরাই আপনার নাম প্রস্তাব করতে পারবেন। আর এর এই পুরস্কারটা দেওয়া হবে আসলে এখানে একটি জুরি বোর্ড গঠন করা হবে। সরকার একটা জুরি বোর্ড মানে ফাইনালি জুরি বোর্ড আইটেম দেবে, তাদের সিদ্ধান্তে চূড়ান্ত হবে। এবং প্রতি বছর 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবসে, জাতীয় শিশু দিবসে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে এবং 23 মে অথবা কাছাকাছি সময় এই পুরস্কারটা প্রদান করা হবে। এই পুরস্কারটার ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ সচিবের দায়িত্ব সহায়তা প্রদান করবে এবং আমরা অর্থ আমাদেরকে প্রয়োজনীয় বাজেট সেটা নিরপেক্ষ এবং খ্যাতি সম্পন্ন $50 গ্রাম ওজনের একটি 18টা $1 লাখ প্রতি 2 বছর দেওয়া হবে। সাধারণত একজনকে দেওয়া হবে, কোনো বছরে যদি একজনের অধিক এরকম যোগ্য লোক থাকে তখন সেটি বিবেচনা হবে। মানে প্রধানত একজন না না একটা ক্যাটাগরি একটা সব মিলে একটা 17 মার্চ এটি ঘোষণা করা হবে এবং 23 মে অথবা কাছাকাছি সময় এটি প্রদান করা হবে। যেহেতু 23 মে যদিও পদকটা পাওয়া ছিল ওই তারিখে টার্গেট করে আমরা সাথে সেটি তো বলে মন্ত্রিসভা আরেকটি নির্দেশনা দিয়েছেন যে এটা নীতিমালা আমাদেরকে করতে বলা হয়েছে। নীতিমালা দিয়ে আমরা কাজটা শুরু করবো, তবে আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে এটি যেন একটা আইনে রূপান্তর করা হয় এবং আইনের মধ্যে একটা এন্ডাওমেন্ট ফান্ড তৈরি করতে পারা হয়েছে, যে ফান্ডে সরকার বা বাইরের লোকেরা যে ওখানে অনুদান হিসেবে দিতে পারবেন এবং সেখান থেকে সেই অনুদানের টাকা থেকে আমরা তখন পরবর্তীতে এই ব্যয়ভারটা নির্মাণ করব। তো ওইটা না হওয়া পর্যন্ত বর্তমানে সরকার এই ব্যয়ভারটা আচ্ছা ওটা এখন গঠন করে নাই, যখন হবে এইটা শুরু হচ্ছে। আমরা এই বছর কার্যক্রম শুরু করবো, আগামী বছর আমরা তো শেষে সীমানা এখন টানি, আমরা বলছি শুরু করছি, শেষের কথা আসতে আসছে কেন বাইরে থাকতে হবে। এটা নিয়ে আমরা এখন এটা সরকারের কাছে সরকার পুরস্কারের দেওয়া হবে বাংলাদেশে। হ্যাঁ দেশ বা বিদেশে যে না কোনো ব্যক্তি নিজে দাবি করতে পারে, এটা দেওয়া আছে। অন্য কেউ কারা প্রস্তাব করলে তার তালিকা আমি বলেছি আপনাদের কারা প্রস্তাব করতে পারবে বিরাট একটা লিস্ট আমরা করেছি। না শুধু বলা হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বাদ যাবে, যেটা বলা হবে শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শব্দটা সেই শব্দটা প্রয়োজন নেই। আমি সেটাই করেছি যেটা আমাদেরকে আমরা গ্রাফ করেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি ক্যাবিনেট করেছেন যে আন্তর্জাতিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক। সেই জন্য আমি আন্তর্জাতিক শব্দটা বলি না, কিন্তু হয়তো কাগজে আন্তর্জাতিক শব্দটা আছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন, এটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন, আপনারা জানেন এটা, ঠিক আছে। আচ্ছা আর এছাড়াও দুটো বিষয় নির্ধারিত আর দুটি ছিল যে শিল্পমন্ত্রী মহোদয় এবং পরিবেশ মন্ত্রী মহোদয় দেশে গেছিলেন, তাদের দুটি কাজ। জি বাংলাদেশ বিশ্বের যে কোনো বিশ্বের যে কোনো বিভিন্নভাবে আসছে এবং কিছুটা
তাদের তরফ থেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন, প্রধানমন্ত্রী নজরে এসছেন এবং স্পষ্ট ঘোষণা দিয়েছেন তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। উনি বলেছেন যে মানে তাদের জীবিকার ব্যাপারটাকে আমাদের খুবই গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে এবং যেটা বলেছেন যে একটি বিধিমালা মাধ্যমে এটা রেগুলেট করতে হবে এবং সেই রেগুলেশনটার মধ্যে এরকম থাকবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে যে এর বাইরে তারা চালাতে পারবে, এর মধ্যে তারা চালাবে সেটি করে দিয়েছেন। তবে কোনো অবস্থাতেই মহাসড়কে বা বড় সড়কে তারা যেতে পারবে না, সেই বিষয়গুলো নিশ্চিত করে এই সংশ্লিষ্ট আইন নীতিমালা যেগুলো আছে সেগুলো যথাযথভাবে সংশোধন বা প্রয়োজন ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক বিভাগ এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। সরকার আমাদের প্রধানমন্ত্রী উনি জানতেন না, উনি বলেছেন যে ওনার নজরে আনা হয়নি। আপনারা জানেন যে বলা হচ্ছে যে একটা কমিটির সিদ্ধান্ত দিয়ে আসলে কিন্তু মানে প্রধানমন্ত্রী যে আমার সাথে এটা আলোচনা করাটা আমাকে তোমরা জানাওনি, কিন্তু উনি ওনার তরফ থেকে বলছে যে তাদের হলো যে এদের জীবিকার কি ব্যবস্থা তোমরা করছো, সংখ্যায় অনেক জীবিকার ব্যবস্থা না করে তাদের কি হচ্ছে তাদের সম্পর্কে এরকম সিদ্ধান্ত নেওয়াটা উনি যৌক্তিক মনে করেন না। উনি বলেছেন যে রেগুলেশনের মাধ্যমে রেগুলেট করা যেতে পারে, তাদের জন্য করতে পারে, কিন্তু তাদের খুবই নিষ্ঠুর এবং নির্মম ভাবে একটা কথা বললেন, এই কথা বলা উচিত হয় না। আমি আপনাকে বলেছি প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন যে আমার সাথে আলোচনা করা হয়নি, আমি যেটা জানিনি, আমার সাথে তোমাদের কথা বলা উচিত ছিল, উনি ওইভাবেই বলেছেন, তাই না? সেভাবেই বলেছেন যে তাদের জীবিকার ব্যাপারটা না করে ওটা কঠিন সিদ্ধান্ত নেওয়াটা যৌক্তিক হয়। সেক্ষেত্রে কি মানে জীবিকার এই ব্যবস্থা করার কি উদ্যোগ শীঘ্রই নেওয়া হবে এমন কিছু না? উনি ওনার নির্দেশনা উনি সড়ক বিভাগ এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছেন। কিন্তু একটা অনেক আগে এটা নিয়ে একটা নির্দেশনা ছিল, সেই নির্দেশনা ভায়োলেট করে কিন্তু এটা চলতেছিল। এখন তাহলে মানে সেই সিদ্ধান্তে আমি বলবো যে সড়ক বিভাগকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সড়ক বিভাগ সেটি মত করে নিয়েছেন, ওনাদের তরফ থেকে ক্লারিফিকেশন তারা দেবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা আমি আপনাদের সামনে আজকে বলবো। উনি ফিক্স করে কিছু বলেন না যে ঢাকার জন্য হবে বা সারা দেশের জন্য এরকম কোনো ফিক্স করে করেন। প্রধানমন্ত্রী বলেছেন ওটা প্রধানমন্ত্রী বলেছেন যে মহাসড়কে বিজি রোড সেখানে তারা আনতে পারবেন না, এটাও উনি বলেছেন তারা যেন না সেটা যেন তারা সেখানে যেতে পারবেন। উনি বলেছেন যে নির্দিষ্ট করে কোন কোন সড়কে তারা চলতে পারবে এবং কি গতিতে কিভাবে তারা চলবে সেটি উনি বলে দিয়েছেন। আপনি যখন আমরা পরীক্ষা করে তাই না? আপনি এই যে প্রশ্ন করেছেন এটা আপনি সড়ক পরিবহন মন্ত্রী আমি আপনাদের যেটা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যেটি সেটি আমি আপনাদের জানাচ্ছি উনি কিভাবে আচ্ছা আর একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা বলেছেন যে বাজার মনিটরিংটা থেকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারের সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্যবৃদ্ধির যে প্রবণতা দেখেছেন আপনি বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিং শুরু করা সেজন্য সুনির্দিষ্টভাবে মানুষ যেন পণ্য দিয়ে নির্দেশনা দিয়েছেন। এই দুটি বিষয়ে যারা আমরা যে রিক্সা বা রিক্সা যে মেশিন তাদের জন্য ওই মানে একটি খেলার করে যেটা তো ম্যানুয়ালি চলে তাই না, মেশিনে চলে, মেশিন সাথে হয়তো ওই ডিজাইনটা অ্যাডজাস্ট করছে না, হ্যাঁ, তো সেটা আপনি বলে দিয়েছেন যে কারণ আমাদের ম্যানুয়াল পদ্ধতি থেকে বেরিয়ে আসার জন্য যে
ওই মেশিনের সাথে উপযুক্ত যেন একটি কাঠামো সংশ্লিষ্ট ওদের সাথে নিয়ম একটি মডেল বা একটা কাঠামো তৈরি করে দ্রুত নিয়ে আসে, যেটি হয়তো এক্সেন্ট প্রভাবিতটাকে